জামিন পাচ্ছেন নুসরত। ধর্ষণকাণ্ডে গ্রেফতার নোবেল ভারতের সারেগামা পাতে অংশ নিয়েছিলেন। সেখানে রক গান থেকে দেশাত্মবোধক গান গেয়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেই শো তিনি জিততে পারেননি এবং জানা যায় এই শো এর প্রতি তিনি খুব উগরে দেন। কিন্তু সারেগামা পা থেকে বেরিয়ে আসার পর বিতর্ক তার পিছু ছাড়েনি। কখনো মাদক কাণ্ডে নাম জড়িয়েছে, আবার কখনো ভয়ঙ্কর আচরণের কারণে তার নাম জড়িয়েছে, কখনো আবার তার বৈবাহিক জীবনে উঠেছে নানা প্রশ্ন। সব মিলিয়ে সবসময় আলোচনায় থেকেছেন তিনি। নুসরত ফারিয়া নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কের দোহাই দিয়ে বাংলাদেশের সেলিব্রিটিদের উপর ইউনূস সরকারের শাস্তির খাড়া অব্যাহত। সম্প্রতি আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ তথা দুই বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী মুমতাজ বেগমকে গ্রেফতার করা হয়েছিল। তার কিছুদিনের মধ্যেই গ্রেফতার হন এপার ওপার দুই বাংলার পরিচিতি মুখ নুসরত ফারিয়া। প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী রবিবাসরীয় দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেফতার করা হয় নুসরতকে। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। ভিডিওটি লাইক করুন, আপনাদের মতামত জানান কমেন্টে। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।